সেই চরিত্রটা আশি কত, মানে আশির ওপরেই আমার চরিত্রটা। আমি যদি সবটা বলে দিই তাহলে ভালো লাগবে না, তাহলে মানুষের ইন্টারেস্ট কমে যাবে দেখার, ছবি দেখার। ছবিটা আমি বলবো আপনারা দেখুন, ছবিটা ভালো লাগবে। ছবিটা একটু অন্য ধরনের স্বাদ, অন্য ধরনের গল্প। তথাকথিত যেরকম কমার্শিয়াল ছবি সেটা নয়, কিন্তু এই ছবি আমরা অ্যাওয়ার্ডও পেতে পারি। এখন যে বক্তব্যটা আছে সেই বক্তব্যটা জন্য অ্যাওয়ার্ড পাওয়ার মতো। দিব্যেন্দু কবিরের এই ছবিটা কাজ করে আমি খুব আনন্দিত। আমি বলেছি যে আপনি যদি এই ধরনের ছবি আবার করেন আমি কিন্তু আপনার সঙ্গে আবার কাজ করব, এই ধরনের কথাবার্তা হয়েছে। 6 তারিখে ছবিটা রিলিজ করছে। এটা যেন একটা সুন্দর একটা অনুভূতি, যেন আমাকে আবার বড় পথে দেখবে। আর বলুন দর্শকদের আমি একটা কথাই বলবো যে বাংলা ছবি দেখার অভ্যেসটা একটা সময় একেবারেই কমে গিয়েছিল, কিন্তু সেটা আস্তে আস্তে বাড়ছে। মানে কিছু ভালো ভালো ছবি, কমার্শিয়াল ছবি দেখছি। আমাদের সময় যে গল্প ছিল, এই ঘরমানের যদি আবার ফিরে আসে তাহলে আবার দেখবে। এবং আমি বলবো বারবার, কিন্তু আমি আছি বলে না, বাংলা ছবি দিব্যেন্দু করে পরিচালনায় এবং ইসমাইলের প্রযোজনা ছবিটাকে আমি আন্তরিকভাবে বলছি এই ছবিটা মানুষ দেখা দরকার। সময় দিক, ভালো ছবিতে সময় দিক, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে, সব অভ্যেস হয়ে যাবে ভালো ছবি দেখার। বলুন। থ্যাংক ইউ। আর কিছু কেউ জিজ্ঞেস করবেন? এটা হচ্ছে যে মিউজিক লঞ্চ, আমাদের দুটো গান, সেই মিউজিক লঞ্চের এই মুহূর্তটা আমাদের যিনি মিউজিক ডিরেক্টর রয়েছেন দেব সেন, তাকে একটু দেখে নেব প্রথমে। যার সুরের ঝঙ্কারে এই মুভিটা আরো অনেক বেশি সুন্দরতম হয়ে উঠেছে, সেই দেব সেন। একটু জোরে করতালি। সুরজিৎ বাবু, ওনাকেও একটু ডেকে নেবো, ওনাকেও একটু ডেকে নেবো। ফ্যান্টাস্টিক ক্রিয়েশন, লাভলি ক্রিয়েশন। আর যে দুজনের কণ্ঠস্বর আমরা পাচ্ছি নেপথ্যে, সেই দুজনকে একটু ডেকে নিই। অভিনেতা এবং গায়ক সৌরভ ব্যানার্জি। সুন্দর অভিনয় করে যেমন মন জয় করে, সেরকম সুন্দর গান গেয়েও কিন্তু দর্শকদের মন জয় করে নিতে পারে। এবং সোহিনী, সোহিনীকে আমরা অনেক মুভিতে দেখেছি, রিসেন্টলি খাদানেও আমরা দেখেছি ওকে প্লেব্যাক করতে। সোহিনী রয়েছে, তাই সবাইকে বলবো একটু জোরে করতালি। আর ইসমাইল দা, যার জন্য আজকে আমরা এখানে। প্রথমে একটু ভাইলিন দিয়ে আমরা শুরু করি মিউজিক ক্লাব সেশনটা। ঐশ্বর্য অবশ্যই তুমি ছাড়া হবে না, এই ফ্রেমটা অসম্পূর্ণ। চলে আমাদের আশি কথমের যিনি মুখ্য ভূমিকায় রয়েছেন, নায়িকার ভূমিকায় রয়েছেন, সেই ঐশ্বর্য চ্যাটার্জি সেও রয়েছে। একটা ভাইলিন দিয়ে আমরা দিব্যেন্দু পড়েন, ওনাকেও একটু ডেকে নিই। আমাদের যিনি মাননীয় ডিরেক্টর মহাশয় রয়েছেন তাকেও। সুরের ঝঙ্কার দিয়ে সূচনা হোক মিউজিক লঞ্চ। একটু ভাইলিন শুনে নিই আমরা সবাই।
বাংলাদেশ থেকে এসছেন কমিশনারের থেকে রেসপেক্টেড জয়বাবু, হাই কমিশনারেট অফ বাংলাদেশ। ওকে, প্লিজ লেটস হ্যাভ আ রাউন্ড অফ অ্যাপ্লজ। এর জন্য তালি হয়ে যাবো না, উই আর রিয়েলি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল। আমাদের আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমরা ওনাকে পেয়েছি, চন্দনবাবুকে। আমরা ভাইয়ের ছন্দে একটু আনন্দটুকু শেয়ার করি। So fantastic taker launch, হ্যাঁ? একটু জোরে তালি হবে নাকি সবাই? এক মিনিট আরেকটা এটা হয়ে যাক। যাই হোক, কিন্তু আমার একটুখানি যদি কিছু আজকে আসে। শুভ বিকেল সবাইকে। বাংলাতেই বলছি, সবাই তো আমরা বাঙালিতে। তো প্রথমেই বলবো যে এই যে মানুষটি আমার ডান পাশে দাঁড়িয়ে আছে দেব, আগে থেকেই, হ্যাঁ, টু বি ভেরি অনেস্ট, বাংলাদেশে যখন আমি ছিলাম তখন থেকেই তার গানের বিভিন্ন গানের ভক্ত আমি। তারপর কলকাতাতে আসলাম, আগে থেকে পরিচয় ছিল ভার্চুয়ালি। তারপর কলকাতায় আসলাম, সাক্ষাৎ হলো, ইন পার্সন পরিচয় হলো। তারপর সুরজিতের সাথে পরিচয় হলো, তারপর দিবেন্দু দা। তো প্রত্যেকেই কিন্তু আমাকে আলাদা করে ইনভাইট করেছেন। হ্যাঁ, আমার মনে হয় যে আমাকে ইনভাইট না করলে হতো, আমি আপনাদেরই একজন। এরা আমার এত ভালো বন্ধু, এবং এরা ডাকলে আমি যে কোনো অনুষ্ঠানে আমি ধরেই নিয়েছি একটা ভালো কাজ আছে। আমি আসার আগেই গাড়িতে বসে ভাবছিলাম আমার বিশ্ব বাংলাতে আরেকটা প্রোগ্রাম ছিল, ওইটা ছেড়ে আমি এদিকে চলে এসেছি। আমি জানি যে এখানে একটা ভালো প্রোগ্রাম আছে, এই দ্বিধায় আমি বলতে পারি যে ওরা ডাকলে একটা ভালো প্রোগ্রাম হয়। তো আশি কথনের জন্য, তাই না, আশি কথনের জন্য শুভেচ্ছা রইল, মুভিটির জন্য শুভেচ্ছা রইল, গানের জন্য শুভেচ্ছা রইল। এর সাথে সম্পৃক্ত যারা আছেন, কলা কুশলী আছেন, প্রডিউসার বলি, ডিরেক্টর বলি, আর্টিস্ট বলি, মডেল বলি, বা যাই হোক, সবার জন্য খুবই শুভকামনা রইল। এবং আশি কথনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর ভবিষ্যতে এরকম যে কোনো উদ্যোগের সাথে আশা করি আমরা পাশে থাকবো একসাথে। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানো। আর আশা করি এখন থেকে আমন্ত্রণ জানানো লাগবে না, আমি নিজেই চলে আসবো এরকম ভালো। ছবিটা আমার কাছে খুব কাছের, কারণ এর যে হিরো এবং হিরোইন তারা দুজনেই আমার ছোটবেলারই বন্ধু বলা যায়, ঐশ্বরিয়া এবং সৌরভ। আর সৌরভ তো খুব ট্যালেন্টেড, এটা আমরা সবাই জানি, হয়তো ছোটবেলা থেকে কাজ করছে, এত ভালো একটা ফ্যামিলির ছেলে। আর ও ভীষণ ভালো গান করে, সেটা আমি জানতাম অনেক আগে থেকে। সেটা দিব্যেন্দুদা খুঁজে বের করেছে, এটার জন্য অনেক থ্যাংক ইউ। যে ওর গানটা আছে আমার সাথে। তো আর সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের অভিনেতাদের ডিরেক্টরদের সাথে কানেকশনটা বেশি স্ট্রং হয়, কারণ তারা অনেকটা দিন ডিরেক্টর বা প্রডিউসারের সাথে কাটায়। সেটা সিঙ্গার বা মিউজিক ডিরেক্টরের হয় না, হয়ে ওঠে না। কিন্তু আমি একদিনই মানুষটাকে দেখেছি, মানে এই দুজন মানুষকে, যারা মানে প্রচন্ড সাপোর্টিভ, মানে স্টুডিওতে সারাদিন আছে। মানে অনেক ডিরেক্টর হয়তো অনেক স্টুডিওতে রেকর্ডিং এর সময় থাকে না, বাট ওনারা দুজনেই ছিলেন এবং প্রচন্ড সাপোর্ট করেছে, দিব্যেন্দুদা, ইসমাইলদা। এবং ছবিটা আমি দেখিনি যদিও বা, কিন্তু আশা করছি প্রচন্ড ভালো লাগবে আপনাদেরও। আপনারা সবাই দেখতে যাবেন। থ্যাংক ইউ। একটু আগে ট্রেলার লঞ্চ হয়ে গেল। আমার পাশে আমার খুব পরিচিত বন্ধু, বাংলাদেশ থেকে উনি এসছেন। তো ও আমার খুব মিউজিকের ফ্যান। আর উনি বাইরের বাজারের, উনি কিন্তু সাধারণ লোক নয়। এল সুব্রমণিয়াম, এআর রহমান এবং বার্লিন অর্কেস্ট্রা, সিম্ফনিক অর্কেস্ট্রা উনি কন্ডাক্ট করেন। ক্যালকাটা ফিল্ম অর্কেস্ট্রা উনি ক্রিয়েট করেছেন। তাছাড়া সারা পৃথিবীতে উনি বাজান, এবং ওনার বাজনা ছাড়া আমার মিউজিক হয় না, কারণ আমরা খুব ছোটবেলা থেকে বলবো আমার দাদার মতো। তো এই যে সিনেমার মিউজিকে সব থেকে বড় অবদান বলবো দিব্যেন্দুদা আমাকে যে মিউজিকের কাজটা দিয়েছে। তা আমি বেসিক্যালি কমার্শিয়াল মিউজিক, এসবিএফ, জামাই চারশোবিশ, তারপর ভিলেন, তারপর যেসব সিনেমার মিউজিক করেছি সেখানে ঠিক গোছাগুলো এই ধরনের গান হতো। কিন্তু আজকের দিনে সেই সব সিনেমা হওয়া সব হিরোরা হয়ে গেছে প্রডিউসার। তো সেইখান থেকে বেরিয়ে গিয়ে সিনেমা, কমার্শিয়াল সিনেমা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সেই বাজারে এই আশি কথন একটা নতুন ধরনের গল্প, এবং সেই আয়নার যে কথা, দিব্যেন্দুদার যে চিন্তাধারা, একজন
শুধু তাই না, একজন নায়ককে গায়ক করা এবং তার যে অসাধারণ গান, এবং সে অভিনয় করেছে, গানটা গেয়েছে এবং ও খুব সুন্দর গেয়েছে, শুধু তাই না, তো সেক্ষেত্রে প্রতিদিন বসে বসে আমার সাথে আমার স্টুডিওতে বসে দীপেন্দ্রদা বসে বসে আমি বাজাচ্ছি, ও ভায়োলিন বাজাচ্ছে, এই সুরটা পছন্দ না আরো কিছু ভাবো, ডিপলি ভাবো না, এরকম যে সিন অনুযায়ী মিউজিক করা। এবং তার মধ্যে প্রতিটা দিন ওখানে আমার চায়ের দোকান করে পুরো লোককে ডেকে এনে খাবারের লোক বানানোর লোক নিয়ে এসে সেইখানে মিউজিক করেছে, পুরো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা মাসের পর মাস করেছি। সিনেমা তো হয়তো অনেক দিন পরে রিলিজ করেছে, কিন্তু আমি বলবো 2026 যেটা সূর্যের বছর, মানে ভগবান সূর্যের আশীর্বাদে এই সিনেমা অনেক বড় জায়গায় পৌঁছে যাবে, কারণ এই বছর ফিল্মের জন্য সমস্ত সিনেমাটি যারা আছে, আজকে আমি দেবিকাদি ওনার ছোটবেলা থেকে সিনেমা দেখেছি এবং এত সুন্দর, সেই আজকে এত বছর ধরে উনি চলে একটু আসেন, তো ওনার সেই ফিরে আসা, ওনার অভিনয়ের প্রতিটা জিনিসের উপর আমি যে ব্যাকগ্রাউন্ড করতে পেরেছি, আমি এত ছোট হলো, এবং আরও যারা আছে তারা যদি একটু আসে, তো হ্যাঁ, তো সেই পিছনে চলে গেল, ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে গেছে। যাই হোক, তো আমি বলবো এই মিউজিক করে আমি একটা দায়িত্ব পেয়েছি, ব্যাকগ্রাউন্ড গান, 3খানা গান আছে এখানে, দিব্যেন্দুদার লেখাও আছে একটি গান বোধ, এবং দিব্যেন্দুদা সেটা একটা স্ক্রিপ্ট করে দিয়েছিল যে এই গানের ওপর সুর করো, নিজের লেখা, এবং আরো একজন লিখেছে, তো গানও করেছে, রাহুল গেয়েছে, তো সেই গানগুলো যদি একটুখানি যদি চালানো যায় তাহলে আমরা গানগুলো শুনতে পাবো। ইসমাইল একটু হাত, হ্যাঁ আগের ছবিতে পরিচালক ছিলেন তো হিরোকে ঠিক আছে।